এবং শুনতে পেলাম যে এই ময়দানে কথা বলেছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তখন হৃদয় রক্তক্ষরণ হয়। আমাদের আল্লামাকে তারা জাতির সামনে খারাপ বানানোর জন্য দর্শক বানিয়েছিল, অপরাধী বানিয়েছিল, যুদ্ধ অপরাধী বানানোর চেষ্টা করেছিল। কিন্তু জনগণের হৃদয় থেকে, তাওহীদি জনতার হৃদয় থেকে আল্লামা সাঈদীর ভালোবাসা এক বিন্দু কমাতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করেছে তাদের জায়গায় ভূখণ্ডে হয় নাই। আমরা কুমিল্লার সন্তান। আমি যদিও চট্টগ্রাম থাকি, কিন্তু আমি কুমিল্লার মানুষ। আমরা সব দিক দিয়ে পারফেক্ট হওয়ার পরও শুধুমাত্র খন্দকার মুশতাক কুমিল্লার, এজন্য তারা কুমিল্লাকে বিভাগ দিতে চায় নাই। আজ কুমিল্লা আছে, খন্দকার মুশতাকের বাড়ি আছে, অক্ষত আছে, তাদের বাড়ি নেই। ধানমন্ডি 32 নাম্বার নেই, সে নেই এবং তার চেহার নেই, এবং কি বাংলার ভূখণ্ডে তার জায়গা হয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? যারা যুগ যুগ ধরে তাওহীদের বিরুদ্ধে অবস্থান নিবে, ফেরাউন এবং নমরুদরা, তাদের শক্তি যত বড়ই হোক না কেন, তাদের পাওয়ার যত বড়ই হোক না কেন, মুসা, ইব্রাহিম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকরা যখন দাঁড়িয়ে যায়, তখন তাদের পরাশক্তি যতই শক্তিশালী হোক না কেন, তাওহীদি জনতার সামনে তারা দাঁড়াতে পারে না, স্থির থাকতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে যদি শিক্ষা না নাও, তাহলে ভবিষ্যতে যারা তাদের মতো জালেম হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করবে, তাদের পরিণতি একই রকম হবে। খন্দকার মুশতাকের বাড়ি তারা কিছু করতে পারে নাই, কিন্তু নিজের বাবার বাড়িটা নিজে রক্ষা করতে পারে নাই। এজন্য জুলুমের পথ বেছে নেওয়ার আগে নিজের অস্তিত্ব শিকড়ের দিকে তাকাতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আমাদের মরহুম খন্দকার মুশতাক আহমদ এবং তার বাবা খন্দকার কবির উদ্দিন আহমদ রাহিমাহুল্লাহ, আমি যতটুকু শুনেছি উনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের সমস্ত নেক কার্যকলাপগুলো কবুল করুক। সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আমাকে যেহেতু বিশাল বড় এই মাহফিল, এজন্য অনেক আগ থেকে আমাকে আলোচনার বিষয় দিয়ে দেওয়া হয়েছিল। আলোচনার বিষয় দেওয়া হয়েছিল কোরআন এবং সুন্নাহের আলোকে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের সাথে তার ঘটিত জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন যা উল্লেখ করেছে তা বর্ণনা করার জন্য আমরা আজকে সামান্য একটু সময় কোরআন থেকে কথা বলবো এবং শুনবো। একটু ধৈর্য ধরে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সকলে পড়েন আমিন। আমরা ইসরায়েলি রওয়ায়াতের দিকে যাব না এবং বানোয়াট কোনো কিসসা কাহিনীর দিকে যাব না। আমরা সরাসরি যে কিতাবটা থেকে কথা বলবো, এই কিতাবটার নাম হচ্ছে আল কুরআন। আজকে যে কিতাবটা থেকে কথা বলবো, এই কিতাবের নাম কি? সকলে বলতে হবে কিতাবটার নাম কি? যে সূরাটা থেকে কথা বলবো, সূরাটা কুরআন কারীমের ধারাবাহিকতার দিক দিয়ে 27 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নামল। সূরাটার নাম কি? সকলে বলতে হবে সূরাটার নাম কি? আরবিতে নামল শব্দের বাংলা অর্থ হচ্ছে পিপিলিকা। জোরে বলুন আল্লাহু আকবার। এ কেমন কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরুর কথা বললেন, পিপিলিকার কথা বললেন, মৌমাছির কথা বললেন, হাতির কথা বললেন, মানুষের কথা বললেন এবং কি নারীদের কথা বললেন। জোরে বলুন আল্লাহু আকবার। মা বোনরা যারা এসেছেন, আপনাদেরকে পশ্চিমারা ভুল বুঝায় ইসলামের মধ্যে নারীদের কোনো অধিকার নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের অধিকার দেওয়ার জন্য কুরআন কারীমে সূরাতুন নিসা নামক পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকাদের ছোট্ট একটা কাহিনী বর্ণনা করেছেন, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে ঘটে গিয়েছে। আমরা কোরআন থেকে জানবো। সকলে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, প্রজ্ঞা দান করেছি। সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমের একজন নবী ছিলেন, বনি ইসরাইলের।
তার বাবা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, যিনিও একজন নবী ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের অসংখ্য সন্তান ছিল। অন্যান্য সন্তানদেরকে আল্লাহ নবী বানান নাই, শ্রেষ্ঠত্ব দেন নাই। দাউদ আলাইহিস সালামের যত সন্তান ছিল তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালামকে বেছে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নামল আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। জ্ঞান পাওয়ার পর তাদের অবস্থা কেমন হয়েছিল? পৃথিবীতে মানুষ জ্ঞানী হতে পারলে, জ্ঞানীদের মধ্যে যারা কোরআন বাদ দিয়ে পার্থিব জ্ঞান অর্জন করে, এর মধ্যে অধিকাংশই দেখি আমরা অহংকারী হয়। জ্ঞানী অহংকারী লোক আমাদের সমাজে আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? শহরগুলোতে দেখা যায় এমন অসংখ্য শিক্ষিত লোক আছে যারা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে ঠিক, কিন্তু বাবার বয়সের একজন রিকশাওয়ালার সাথে দুই তুকারি করে কথা বলে, এমন শিক্ষিত ডাকাত আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইলম দান করলেন, প্রজ্ঞা দান করলেন, হিকমত দান করলেন, আল্লাহর পক্ষ থেকে তিনি পিওর জ্ঞান পেলেন। জ্ঞান পাওয়ার পর তিনি অদ্যত্বপূর্ণ গুণ আচরণ করেন নাই, অহংকারী আচরণ করেন নাই। আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়ার পর তিনি কি বললেন? ওয়াকালা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচন ব্যবহার করলেন। সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম দুইজন আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়ার পর ওয়াকালা, তারা উভয় বলল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই রবের জন্য, যেই রব আমাকে আমাদেরকে এত মুমিনদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন। মুফাসসিরিন কিরাম এই আয়াত থেকে একটা শিক্ষা বের করেছেন, আল্লাহ যদি বান্দাকে খুশি হয় কোনো নিয়ামত দান করে, তার বিপরীতে বান্দা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। কেননা আমরা আমাদের যোগ্যতার বলে কোনো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি না। আমরা আমাদের যোগ্যতার বলে রিজিকের ব্যবস্থা করতে পারি না, বাসস্থানের ব্যবস্থা করতে পারি না, সম্মানের ব্যবস্থা করতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি, কিন্তু পরিপূর্ণতা দেন একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন, জ্ঞান দিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করলেন, আমাকে এবং আমার বাবাকে পছন্দ করলেন, ভালোবাসলেন। ভালোবাসার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, অনুগ্রহ করে, দয়া করে জ্ঞান দান করলেন, এজন্য যদি প্রশংসা আদায় করতে হয় একজনের জন্য আদায় করব, তিনি কে? তারা দুইজনে এই কাজটাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা জ্ঞান পাওয়ার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলেন। তিনি কেমন রব? আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। পৃথিবীতে আমাদের মতো অসংখ্য ঈমানদার আছে, তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের নিয়ামত দিতে পারতেন, নবুয়তের নিয়ামত দিতে পারতেন, নবুয়তের শ্রেষ্ঠত্ব দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই, আমাদেরকে দিয়েছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি কার? আরো জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে কার? তারাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিসা সুলাইমান দাউদা وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের জন্য যে নির্দিষ্ট হায়াত নির্ধারণ করেছিলেন, ওই হায়াত যখন ফুরিয়ে গেল,
অটোমেটিক তার ওয়ারিস হিসাবে নবী হয়ে গেলেন তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের পর সুলাইমান আলাইহিস সালামকে নবী নিযুক্ত করলেন, নবুয়ত দিলেন, রিসালাত দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ারিসা সুলাইমান আলাইহিস সালাম ওয়ারিস সূত্রে তিনি নবী হয়ে গেলেন, রাসূল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানালেন। শুধু নবুয়ত দিয়েছেন এতটুকুই না, তামাম পৃথিবীকে তিনি শাসন করার মতো ক্ষমতা, শক্তি এবং যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সুলাইমান আলাইহিস সালাম হলেন এমন একজন নবী যিনি একমাত্র নবী যিনি তামাম পৃথিবীর উপর যার রাজত্ব ছিল, যার সিংহাসন ছিল, যার ক্ষমতা ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী সূত্র বানালেন, যোগ্য বানালেন, যোগ্য উত্তরাধিকারী বানালেন। وقال يا ايها الناس علمنا منطق الطير। সুলাইমান আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালামের পর তিনি নবী হলেন, রাসূল হলেন, তখন তিনি মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখিদের ভাষা বোঝার মতো যোগ্যতা এবং জ্ঞান দান করেছেন। তিনি এমন নবী ছিলেন যিনি পাখিদের ভাষা বুঝতেন, তিনি জিনদের ভাষা বুঝতেন, সমস্ত পশু পাখি জীবজন্তুর ভাষা বুঝতেন, এবং কি তার আনুগত্য ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী চলাফেরা করার কোনো দুঃসাহস করত না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ক্ষমতা দান করলেন। সুলাইমান আলাইহিস সালামকে পাখিদের ভাষা, পাখিদের সাথে কথা বলার যে যোগ্যতা, পাখিরা কিচিরমিচির করে কি বলে তা আমরা হয়তো বুঝি না, পাখিরা বুঝে। পাখিরা শুধু বুঝতো না, সুলাইমান আলাইহিস সালামকে ওইটা বোঝার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুলাইমান আলাইহিস সালামকে পাখিদের ভাষা বোঝার জন্য জ্ঞান দান করলেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং পৃথিবীতে যত বস্তু আছে সব বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। তারপর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখিদের ভাষা বোঝার তৌফিক দান করলেন, পাখিদেরকে আনুগত্য বানালেন, জিনদের আনুগত্য বানালেন, সব কিছু শিক্ষা দিলেন, এটা আমি সুলাইমানের যোগ্যতা না, এটা আমি আমার রবের পক্ষ থেকে নিয়ামত হিসাবে পেয়েছি, এটা আমার উপর আমার রবের নিয়ামত। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফদল, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। সুতরাং আমরা যে জীবনে ভালো কিছু অর্জন করি, আমরা যে জীবনে ভালো পর্যায়ে পৌঁছি, ওই ভালো পর্যায়ে পৌঁছানোর পর, অর্জন করার পর জমিনের মধ্যে অনেক ডাকাত আছে যারা অহংকারী হয়ে যায়। এমন ডাকাত আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? ক্ষমতায় যাওয়ার আগে মানুষের সেবা করবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর অধ্যত্বপূর্ণ আচরণ করে, অহংকারী আচরণ করে, এমন জালেম বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? কিন্তু নবীদের সুন্নাহ দেখেন কত সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যোগ্যতা পাওয়ার পর নিজের উপর কোনো ক্রেডিট রাখলেন না, তিনি সবটা ক্রেডিট আল্লাহ রাব্বুল আলামিনের উপর তুলে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিলেন। তিনি পাখিদের ভাষা বুঝেন, সব কিছু তার আনুগত্য মেনে নিয়েছে। তারপরও তিনি বলেন এগুলো আমার অর্জন না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ফদল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত আল্লাহ আমার উপর করেছেন বলেই এই ক্ষমতা আমি পেয়েছি। যখন আবার রব চাবেন না, তখন আবার কোনো কিছুর ক্ষমতা আমার কাছে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাম এবার তার নবী যে হলেন, এখন নবুয়তের দায়িত্ব পালন করবেন। আস্তে আস্তে তার দায়িত্ব বেড়ে গিয়েছে, এখন তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, এখন তাকে দায়িত্ব পালন করতে হবে। কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। লড়াই করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম وحشر لسليمان جنوده من الجن والإنس الطير فهم يوزعون। জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এখন তিনি নবী হলেন,
এবং তিনি বাদশাহ হলেন। এখন তিনি একটা অঞ্চলের দিকে রওনা হলেন, লড়াই করবেন, যুদ্ধ করবেন। যারা তার আনুগত্য মানে না তাদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, যুদ্ধ করবেন। ওই যুদ্ধ করার পূর্বে তিনি যেহেতু নবী, তিনি যেহেতু তাদের নেতা, তিনি যেহেতু রাসূল, তিনি যেহেতু তাদের অভিভাবক, এজন্য তিনি তার অধীনে যারা আছে সকলকে জড়ো করতেছেন। ও হুশির আলী সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের জন্য জড়ো হয়েছে জুনুদুহু, তার সৈন্যদল, মিনাল জিন্নি, এই সৈন্যদলের মধ্যে জিন ছিল, ওয়াল ইনসি, মানুষ ছিল, অত-তয়রি, পাখি ছিল, ফাহুম ইউজাউন, তারা সকলে সারিবদ্ধভাবে সুলাইমান আলাইহিস সালামের পিছনে এসে দাঁড়িয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুলাইমান আলাইহিস সালাম জিহাদ করবে, অভিযানে যাবে, যুদ্ধ করবে, লড়াই করবে। তিনি যেই সৈন্যদল প্রস্তুত করতেছেন, ওই সৈন্যদলের মধ্যে প্রথম যারা আছে তারা হলো জিন, 2 নম্বরে আছে মানুষ, 3 নম্বরে আছে পাখি। সুতরাং সুলাইমান আলাইহিস সালামের আনুগত্যের বাহিরে কারো থাকার সুযোগ নাই। তার আনুগত্য স্বীকার করে জিন জাতি তার পিছনে এসে দাঁড়ালো, 2 নম্বরে মানব জাতি এসে দাঁড়ালো, 3 নম্বরে পাখিরা এসে দাঁড়ালো। প্রত্যেকে এসে সারিবদ্ধভাবে সুলাইমান আলাইহিস সালামের পিছনে দাঁড়ালো। আর আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করার জন্য সবগুলোকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। জোরে বলেন আল্লাহু আকবার। তারা যখন সব সৈন্যদল নিয়ে রওনা হলেন, জিনদেরকে নিলেন, মানুষদেরকে নিলেন, পাখিদেরকে নিলেন, সব কিছুকে নিয়ে তিনি যখন তার অভিযানের দিকে রওনা হলেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তিনি একটা উপত্যকার মধ্যে পৌঁছলেন। যে উপত্যকার মধ্যে, যে স্থানের মধ্যে বসবাস করে পিপিলিকারা, কারা? সকলে বলেন কারা? এই যে সূরাতুন নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে নামল শব্দটা উল্লেখ করেছেন, অর্থাৎ পিপিলিকাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বর্ণনা করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যে পিপিলিকা আপনার কাছে সামান্য একটা প্রাণী মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে মশার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাতে চেয়েছেন, হে মানুষ, তুমি মনে করো এটা তুচ্ছ, তুমি মনে করো এটা ছোট, তুমি মনে করো এটা অনর্থক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কোনো কিছু বানান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট পিপিলিকা যেটাকে আমরা কোনো কিছুই মনে করি না, আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার কথাই কোরআন কারীমে বললেন। অতঃপর তারা যখন যুদ্ধের দিকে, তারা যখন অভিযানের দিকে রওনা হলেন, হতে হতে এমন একটা জায়গায় গেল, আলা ওয়াদিন নামলি, এমন একটা জায়গা দিয়ে তারা অতিক্রম করতে শুরু করলো যে জায়গার মধ্যে পিপিলিকারা বসবাস করে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। তখন তাদের মধ্য থেকে একটা পিপিলিকা বাসার বাহিরে ছিল, মাটির উপরে ছিল। সে যখন দেখলো সুলাইমান এবং তার সৈন্যদলের দিকে অগ্রসর হচ্ছে, তারা যদি ঘোড়া নিয়ে এই জায়গা অতিক্রম করে যায়, ঘোড়া, মানুষ, জিন তাদের পাড়ায়, তাদের পদতলিত হয়ে পিপিলিকারা সব একেবারে মারা যাবে, নষ্ট হয়ে যাবে, বাসা ভেঙে যাবে, তারা একেবারে ধ্বংস হয়ে যাবে। এজন্য তাদের মধ্য থেকে একটা মহিলা পিপিলিকা, মেয়ে পিপিলিকা বাহির থেকে এটা যখন দেখলো সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, এটা দেখার পর সাথে সাথে বলল, ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যদি তোমরা প্রবেশ না করো, যদি তোমরা নিরাপদ জায়গায় না যাও, তাহলে সুলাইমান এবং তার সৈন্যদল তারা তোমাদেরকে দেখবে না, তারা তোমাদেরকে পিষে ফেলবে, ধ্বংস করে ফেলবে, মাটির সাথে মিশিয়ে দিবে, তোমরা এটা বুঝতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা
وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين جرب الله أكبر সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন, কান খাড়া করে তিনি ওই যে পিপিলিকাটা, একটা পিপিলিকা, যে পিপিলিকার দল বলগুলোকে এই কথা বললেন, তিনি এই কথা শুনে ফেললেন। শোনার পর ফাতাবাসসামা দাহিকা, তিনি এই কথা শোনার পর মুচকি আসলেন। কিভাবে আসলেন? সকল বলেন কিভাবে আসলেন? হাসি প্রধানত তিন প্রকার, একটা হচ্ছে তাবাসসুম, আরেকটা হচ্ছে দাহিক, আরেকটা হচ্ছে কহকহ। হাদিসের মধ্যে কহকহ অর্থাৎ অট্ট হাসিকে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে। যারা জুড়ে একেবারে গলার আওয়াজকে উচ্চ স্বরে যারা অট্ট হাসি হাসে, হাদিসের মধ্যে এটাকে নিষেধ করা হয়েছে। 2 নম্বর দাহিক, সাধারণ ইমানদাররা যেভাবে হাসে। 3 নম্বর তাবাসসুম, মুচকি আসা, যেটা প্রত্যেক নবীদের সুন্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা হাসলে তাবাসসুম হাসবো, মুচকি হাসবো, তাহলে একটা সুন্নাহ আদায় হবে। এবং তাবাসসুম অর্থাৎ মুচকি হাসার মধ্যে একজন ইমানদারের চেহারার মধ্যে সৌন্দর্য ফুটে ওঠে। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার এই কথাটা শুনলেন, শোনার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ওই মহিলা পিপিলিকার কথা শুনে তিনি হাসলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك, অতঃপর তিনি এখানে দাঁড়িয়ে গেলেন, তিনি এখানে থেমে গেলেন। দাঁড়ানোর পর তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে তৌফিক দান করুন যেন আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন তার শুকরিয়া আদায় করতে পারি। এজন্য মাঝে মধ্যে আমরা নিজেদেরকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। আমরা সব সময় শুধু চিন্তা করি রব আমাকে এটা দিল না, ওইটা দিল না, ওইটা দিল না, ওইটা দিল না। কিন্তু আমার জীবনে যে এত অযোগ্য হওয়া সত্ত্বেও, এত পাপী হওয়া সত্ত্বেও, এত গুনাহগার হওয়া সত্ত্বেও এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ওইটা আমরা গণনা করি না, ওইটা আমরা হিসাব করি না। আমরা তেমন অকৃতজ্ঞ বান্দা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম কত কত নিয়ামত দিলেন, এগুলোর যদি একটু হিসাব করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে আমি এত এত নিয়ামত দান করেছি, যদি এগুলো গণনা করতে শুরু করো তাহলে কিয়ামত পর্যন্ত তোমাদের হায়াত দিলে হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন, নবী বানালেন, পশু পাখির ভাষা বোঝার মতো যোগ্যতা দিলেন, জ্ঞান দিলেন। তিনি পিপিলিকার ওই কথা শোনার পর মুচকি আসলেন। মুচকি আসার পর তিনি এখানেই দাঁড়িয়ে গেলেন। তিনি তার সৌরের উপর বসে রব্বে কারীমের কাছে দোয়া করতেছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক, হে আল্লাহ, আপনি যে আমাকে আল্লাতী আনআমতা আলাইয়া, আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন, আমাকে তার শুকরিয়া আদায়কারী বানান। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আমাকে এই যে নিয়ামত দান করেছেন এমনটা না, ওয়া আলা ওয়ালিদাইয়া, আপনি আমার পিতামাতাকেও নিয়ামত দান করেছেন। আমার পিতা দাউদকে আপনি নিয়ামত দান করেছেন, নবী বানিয়েছেন। সুতরাং আমার বাবাকে যে নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, বারাকা দিয়েছেন, আমাকে যে রহমত দিয়েছেন, বারাকা দিয়েছেন, আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। আমাকে সেই শুকরিয়া আদায়কারী হিসাবে কবুল করে নেন। ওয়ান আমালা সালিহান তারদা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আরেকটা দোয়া করলেন, হায় আল্লাহ, আমাকে শুকরিয়া আদায়কারী বানান এবং ওয়ান আমালা সালিহান তারদা, এবং আমাকে আপনার ওই সমস্ত ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করেন, যেই ভালো ভালো কাজগুলো করলে আপনি আমার প্রতি খুশি হয়ে যাবেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। তিনি একজন নবী হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ,
আমাকে ওই সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করেন, নেক কাজ করার তৌফিক দান করেন যে কাজগুলো করলে পরে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমার আরো একটা দোয়া, আপনি আমাকে ওই সমস্ত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আপনি রহমত দিয়ে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। অর্থাৎ হে রব্বে কারীম, আপনি যাদের উপর রহমত করেছেন, যাদেরকে আপনার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনি করুণা করেছেন, দয়া করেছেন, যাদেরকে আপনি কবুল করে নিয়েছেন, তাদের মধ্যে আমাকেও শামিল করে নেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও তিনি কত সুন্দর দোয়া করলেন। হায় রব্বে কারীম, আমাকে প্রথমে তিনি দোয়া করলেন আমাকে শুকরিয়া আদায়কারী বানান, যে নিয়ামত আমাকে দিয়েছেন, যে নিয়ামত আমার বাবাকে দিয়েছেন, পিতামাতাকে দিয়েছেন, পূর্বপুরুষদেরকে দিয়েছেন। তারপর সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, হায় আল্লাহ, আপনি আমাকে এমন সব ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন যে কাজগুলো করলে পরে আপনি খুশি হয়ে যাবেন। সর্বশেষ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হায় আল্লাহ, আপনি আমাকে ওই সমস্ত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন। এজন্য আমরা যদি ভালো কাজ করতে পারি, আমাদের ভালো কাজগুলো নবীদের তুলনায় একেবারে ক্ষুদ্র, এতে কোনো সন্দেহ আছে? সকলে বলতে হবে সন্দেহ আছে? আমাদের যে ভালো কাজ আমরা যাই টুকটাক করি, নবীদের সাথে এগুলোর তুলনা চলবে? আরো জোরে বলেন চলবে? তারপরও নবীর আল্লাহর কাছে কত সুন্দর করে দোয়া করতেন, আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন, আমাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করেন, আমাদেরকে ওই সমস্ত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আপনি নিয়ামতের চাদর দিয়ে, রহমতের চাদর দিয়ে আপনি আবৃত করেছেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম এখান থেকে এই কাজ শেষ করে সামনের দিকে অগ্রসর হলেন, যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দেওয়ার পর অতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যাত্রা বিরতির পর সামান্য একটু বিরতি দিয়েছিলেন। বিরতির পর তিনি আবার ঘুরে ঘুরে তাকাচ্ছেন। যারা যুদ্ধ দেখেছেন, যুদ্ধের মধ্যে একজন সেনাপতি তিনি যখন যাত্রা বিরতি দেন, বিরতির পর তিনি যখন আবার রওনা দেন, তখন সেনাপতি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আসেন। শেষে এসে শেষ পর্যন্ত দেখে আবার সামনের দিকে যায়, দেখে তার সৈন্য দলের কেউ এখানে রয়ে গেল কিনা। সুলাইমান আলাইহিস সালাম এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, শেষ থেকে আবার প্রথমে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এভাবে দেখার পর তিনি দেখলেন সকলে আছে, কিন্তু হুদহুদ নামের যে পাখিটা, ওই পাখিটা নাই। হুদহুদ নামের যে পাখি, ওই পাখিকে তিনি অনুপস্থিত পেলেন। হুদহুদ নামক পাখি তার সৈন্য দলের মধ্যে নেই। সুলাইমান আলাইহিস সালাম সকলকে সারিবদ্ধ করলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, মা লিয়া লা আরাল হুদহুদা, সমস্যা কি? আমি তো হুদহুদকে দেখতে পাচ্ছি না, কারণ কি? আম কানা মিনাল গায়বিন, সে কি গায়েব হয়ে গেল নাকি? সে অনুপস্থিত কেন? সুলাইমান আলাইহিস সালামের প্রশ্ন বাকিদের দিকে তিনি লক্ষ্য করে, বাকিদের দিকে লক্ষ্য করে তিনি বললেন, সকলকে তো দেখতে পাচ্ছি, জিনদের সকলকে উপস্থিত পেলাম, পাখিদের সকলকে উপস্থিত পেলাম, কিন্তু হুদহুদ কোথায়? হুদহুদকে তো দেখতে পাচ্ছি না। তখন তিনি একটু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে সকলের সামনে বলতেছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, তাকে অবশ্যই আমি কঠোর শাস্তি দিব। হুদহুদ কেন আমার আনুগত্য করলো না? আমার কথায় কেন তাদের সাথে এসে জয়েন করলো না, যুক্ত হলো না? হুদহুদ কেন আমাদের সাথে আসলো না? হুদহুদ কেন অনুপস্থিত? এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বলেন, লাউ আযিবান্নাহু, অবশ্যই অবশ্যই, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, লাউ আযিবান্না শব্দের শুরুতে লাম তাকিদ,
শেষে নুন তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তাকে শাস্তি দিব। অত্যন্ত রাগ করে তিনি একথা বললেন, আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। সুলাইমান আলাইহিস সালাম রাগ করে বললেন, হুদহুদ কেন অনুপস্থিত, তাকে আমি কঠিন শাস্তি দিব, তাকে আমি কঠোর শাস্তি দিব, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হুদহুদের জন্য তিনি তিনটা অপশন বললেন। এক নাম্বার, তাকে আমি কঠোর শাস্তি দিব, অথবা লাআযবাহান্নাহু, আমি তাকে জবাই করে ফেলবো। সে আমার আনুগত্য করবে না, যার কারণে সে যদি আনুগত্য না করে, এখানে অনুপস্থিত থাকে, যদি প্রয়োজনীয় কোনো আমার কাছে যদি যুক্তি উপস্থাপন করতে না পারে, উজর উপস্থাপন না করতে পারে, তাহলে আমি হুদহুদকে জবাই করে ফেলবো। অথবা লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা এই দুইটা শাস্তি থেকে সে যদি বাঁচতে চায়, তাহলে আমার কাছে যুক্তিযুক্ত আমার কাছে উজর পেশ করতে হবে। কোন কারণে সে এখানে উপস্থিত নাই, কোন কারণে এখান থেকে অনুপস্থিত, তার যুক্তিযুক্ত কারণ আমার কাছে পেশ করতে হবে। আর নতুবা তার প্রথম শাস্তি আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা আমি তাকে জবাই করে ফেলবো। সুলাইমান আলাইহিস সালাম একটু রেগে গেলেন, হুদহুদকে সেখানে না পেয়ে সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন, কিন্তু হুদহুদ বেশিক্ষণ রাগটাকে স্থায়ী হতে দেয় নাই। ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ সুলাইমান আলাইহিস সালাম থেকে অনুপস্থিত থেকেছেন নিজের কারণে নয়, সে সুলাইমান আলাইহিস সালামের জন্য গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে আসছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ তাড়াতাড়ি করে এখানে চলে আসলেন, বেশিক্ষণ অপেক্ষা করলেন না। হুদহুদ ছিল সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা বাহিনী। সে আকাশ থেকে ঘুরে ঘুরে তার শাসন, তার যতটুকু জায়গা ধরে তার শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, কোন জায়গায় কারা বিদ্রোহিতা করছে, কারা বিদ্রোহ করছে, কারা সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করে না, এগুলো ঘুরে ঘুরে দেখার দায়িত্ব যেই হুদহুদ তার দায়িত্ব পালন করতে গিয়ে সে এখান থেকে সৈন্যদল থেকে সাময়িক সময়ের জন্য একটু বিচ্ছিন্ন হলেন। বিচ্ছিন্ন হওয়ার ফলে তিনি গুরুত্বপূর্ণ সংবাদ সুলাইমান আলাইহিস সালামের জন্য নিয়ে আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। আসার পর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ফাকালা হাত্তু বিমা লাম তুহিত, আমার কাছে এমন একটা সংবাদ আছে যার বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, জানা নেই। আমার কাছে এমন একটা সংবাদ আছে যার বিষয়ে আপনার কোনো জানা নেই। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা থেকে, সাবাটা ছিল ইয়েমেনের একটা রাজ্য, ইয়েমেনের একটা জায়গা, ইয়েমেনের এই সাবা নামক জায়গা থেকে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা সংবাদ, গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনার কাছে আমি নিয়ে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সাবা থেকে কি সংবাদ নিয়ে এসেছে? সাবা থেকে সুলাইমান আলাইহিস সালামের জন্য হুদহুদ কি এমন খবর নিয়ে এসেছে যেটা এতটাই গুরুত্বপূর্ণ। সুলাইমান আলাইহিস সালামকে না জানিয়ে হুদহুদ চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম জানে না কি এমন গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে আনলেন। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সেখানে তিনি গিয়ে কি পেলেন? তিনি বললেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, সেখানে আমি একজন মেয়েকে পেয়েছি, নারীকে পেয়েছি। কেমন নারী? তামলিকুহুম, যে কিনা একটা সাবা নামক যে সাম্রাজ্য আছে, ওই সাম্রাজ্যের উপর রাজত্ব করতেছে। সে কিনা, তার নাম কি? তার নাম ইবনে কাসির সহ সমস্ত মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে রানী বিলকিস। তার নাম কি? সকলে বলেন, তার নাম কি? কুরআন কারীমে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে সর্বশেষ এখানেই থেমে গেলেন। রানী সর্বশেষ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার পর
আত্মসমর্পণ করলেন এবং মুসলমান হয়ে গেলেন। সাথে কিছু ইসরায়েলি রিওয়ায়াত আছে রানী বিলকিসকে পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করেছেন, যেটা নির্ভরযোগ্য কোনো গ্রন্থে পাওয়া যায় না, যেটা ইসরায়েলি রিওয়ায়াত। আমাদের দেশে ওই কাহিনীগুলো বলে অনেক মুফাসসিরিন কেরাম মানুষদেরকে এত হৃদয় বিদায়ক ভাবে বলে, হৃদয় থেকে এত মুখরোচক ভাবে, এত সুন্দরভাবে উপস্থাপন করে, মানুষ এগুলো শোনার পর কেঁদে দেয়। অথচ কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে যতটুকু বর্ণনা করেছেন তার বাহিরে বর্ণনা করা একজন মুফাসসিরের জন্য শোভা পায় না। জোরে বলেন ঠিক কিনা? হুদহুদ সেখান থেকে খবর নিয়ে আসলো, সেখানে আমি একজন নারীকে পেলাম যে নারী তাদের উপর শাসন কার্য পরিচালনা করে, সাবা নামক যে রাজ্য আছে ওই রাজ্য পরিচালনা করে, এবং কি ওই রানীকে সবকিছু দেওয়া হয়েছে, তার প্রবল শক্তি আছে, তার জনবল আছে, তার যোদ্ধা আছে এবং তার প্রচুর সম্পদ আছে। ওলাহা আরশুন আযীম, এবং কি তার বিশাল বড় একটা সিংহাসন আছে। জোরে বল আল্লাহু আকবার। তার বড় একটা সিংহাসন আছে, তার সৈন্যবল আছে, তার জনগণ আছে, তার শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। এমন একজন রানী, এমন একজন রানীর কথা আপনার কাছে আমি বলার জন্য এসেছি, যার বিষয়ে আপনি এখন পর্যন্ত জানেন না। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনি হতভম্ব হয়ে গেলেন। আমার রাজ্যের মধ্যে আমার আনুগত্য স্বীকার না করে রাজ্য পরিচালনা করে এমন শক্তি এবং সাহস কার আছে? সুলাইমান আলাইহিস সালাম ভাবনার মধ্যে পড়ে গেলেন। আবার তিনি বিকল্প চিন্তা করতেছে, হুদহুদের ব্যাপারে আমি এত কঠিন শব্দ চয়ন করেছি, হুদহুদ নাকি শাস্তি থেকে বাঁচার জন্য আমার কাছে মিথ্যা কথা বলে। তিনি আবার ওই চিন্তার মধ্যে পড়ে গেলেন। তারপর সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? ওয়াজাতুহা ওয়া কওমাহা। ওই হুদহুদ তাদের ব্যাপারে আরো বর্ণনা করতেছেন, ওয়াজাতুহা আমরা তাদেরকে পেয়েছি, তাকে পেয়েছি, অর্থাৎ রানী বিলকিসের কথা বলতেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ বলতেছে তাকে আমি পেয়েছি, ওয়া কওমাহা এবং তার জাতিকে পেয়েছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। যারা বলেন নাউযুবিল্লাহ। যারা সেখানে শাসন কার্য পরিচালনা করে তারা তাওহীদপন্থী না, তারা মুশরিক। তারা কি? সকলে বলতে হবে তারা কি? ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। যারা আল্লাহ ব্যতীত সূর্যের উপাসনা করে, সূর্যকে সিজদা করে, যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা জায়েজ নয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা জায়েজ নয়, এজন্য সুলাইমান আলাইহিস সালামের কাছে এটা গুরুত্ব সহকারে তিনি বলতেছেন। হুদহুদ বলতেছে আমরা তো আপনার আনুগত্য স্বীকার করে এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর গোলামি করি, কিন্তু আমরা সাবা নামক জায়গায় এমন একজন রানীকে পেলাম যার বিশাল বড় একটা আরশ, অর্থাৎ বিশাল বড় একটা চেয়ার আছে, বিশাল বড় একটা সিংহাসন আছে। সে তার জাতিকে খুব সুন্দরভাবে শক্তির সাথে, প্রজ্ঞার সাথে সে তাদেরকে শাসন কার্য পরিচালনা করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো সেই রানী এবং তার কওম, তারা এক আল্লাহকে সিজদা করে না, তারা সিজদা করে সূর্যকে। তারা সিজদা করে কাকে? বলেন কাকে? আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের সিজদা করে, তারা সূর্যের ইবাদত করে, সূর্যের দাসত্ব করে, যেটা আপনার সুন্নাহ না এবং আল্লাহর জমিনে আল্লাহর কোন মাখলুকাতের জন্য যেটা শোভা পায় না। তাহলে সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ কি বলল? তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করে, অর্থাৎ সূর্যকে সিজদা করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। শয়তান তাদের এই কাজগুলোকে তাদের চোখে সুন্দর বানিয়ে দিয়েছেন। অর্থাৎ যারা দুনিয়াতে পাপ করে, অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পাপ বলেছেন, কিন্তু শয়তান তাদের চোখের সামনে পর্দা ফেলে দেয়। ওই পাপের মধ্যে সাময়িক কিছু মজা, সাময়িক কিছু আত্মতৃপ্তি ঢুকিয়ে দেয়, যার কারণে আল্লাহর জমিনে অনেক ইমানদার আছে ওই সামান্য আত্মতৃপ্তির জন্য পাপের পথ বেছে নেয়। সামান্য আত্মতৃপ্তির জন্য পাপ করে, অন্যায় করে, পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর শয়তান
ওই পাপটাকে তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে শয়তান বুঝতে দেয় না তারা যে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথ ধরে হাঁটছে। যেহেতু শয়তান আল্লাহর কাছে চুক্তি করেছিল, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, আল্লাহকে বলেছিল ফাবি ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান আল্লাহর কাছে শপথ করেছিল, আমি আপনার গোলামদেরকে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব। আপনার ইজ্জতের শপথ করে বললাম আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্য থেকে যারা ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আপনার গোলামি করে তাদের উপর শয়তানের কোনো চক্রান্ত চলে না। এজন্য আমরা আমাদের জীবনের সব কাজ করব একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর জন্য যদি জীবনটাকে সাজাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনটা যেমন সৌন্দর্য মণ্ডিত করবেন, কঠিন কিয়ামতের ময়দানে অন্তত শয়তানের পিছনে শয়তানকে অনুসরণ করে যারা জাহান্নামের পথ ধরে হাঁটবে তাদের মধ্যে আমাদেরকে শামিল হওয়া লাগবে না। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছেন, আমরা যাকে সাবা রাজ্যের মধ্যে পেলাম, রানী বিলকিস এবং তার জাতিকে, তারা আল্লাহ গোলামি বাদ দিয়ে তারা ইবাদত করে সূর্যের, তারা আল্লাহর ইবাদত করে না, তারা আল্লাহকে সিজদা করে না, তারা সূর্যের ইবাদত করে। আর শয়তান তাদের এই কাজগুলোকে তাদের চোখের সামনে সুন্দর করে উপস্থাপন করছে। এজন্য আমার ভাইরা, শয়তান সর্বদা পাপকে আমাদের সামনে হালকা করে উপস্থাপন করার চেষ্টা করবে। শয়তান পাপের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করার চেষ্টা করবে, কিন্তু তারপরও পাপ যত আকর্ষণীয় হোক না কেন, পাপ যত আত্মতৃপ্তির হোক না কেন, আমরা রহমানের বান্দা, আমরা কোনো পাপের মধ্যে সজ্ঞানে স্বেচ্ছায় আমরা পাপের মধ্যে লিপ্ত হতে পারি না। যদি বলেন ঠিক কিনা?